খাবার নষ্ট করা আমি মোটেও পছন্দ করি না। এই যে এখানে দেখা যাচ্ছে নুডলস, পাস্তা আর গাজর একসাথে নিয়েছিলাম রান্না করে খাবো বলে। কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। এটা চুলার উপরে ছিল, একদম গলে গেছে। চিন্তা করলাম ফেলে না দিয়ে এটা দিয়ে কী করা যায় সেটা ভাবলাম। ভাবতে ভাবে মাথায় বুদ্ধি চলে আসলো। তারপরে যে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন যা লাগে সব কিছু কুচি কুচি করে কেটে গুঁড়া টুড়া দিয়ে একদম টমেটো সস বানিয়েছিলাম। এই সস থেকে যে বাড়তি টমেটোটা ছাঁকার পরে যেটা হয়েছিল সেটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম। সেইটা আর একটু দিয়ে দিলাম ফ্লেভার বাড়ানোর জন্য। তারপরে সবগুলো একসাথে মিক্সড করে নিলাম। এখন এটা সুন্দর মতো মিক্সড হয়ে গেলে এই যে আমার সেই গাজর আর পাস্তা নুডলস দিয়ে দেব। এইটা সুন্দর মতো একদম মেরিনেট হয়েই আছে, একদম গলে গেছে। এটা মেরিনেট করে নেওয়ার পরে এটা কিন্তু বড়া সাইজ করে একটা নতুন আদলে বড়া তৈরি করব। এটা কিন্তু একটা বড়া ভাজা হবে। তো এটা একটা ডিজাইন করলাম। এখন সাথে আজকে দুপুরে তেমন কোনো রান্না নাই, আমরা বাড়িতে থাকবো না, এক জায়গায় যাব। এজন্যই চিন্তা করলাম যে শর্টকাট কি রান্না করা যায়। তো যেহেতু নুডলসটা নষ্ট হয়ে গিয়েছিল, খেতে পারছিলাম না, তাই এটা দিয়ে একটা বড়ার আয়োজন করলাম আর সাথে 2 পিস মাছ ভেজে নিলেই দুপুরের লাঞ্চটা সারা যাবে। শর্টকাট রান্না আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো বেশ কালারফুল হয়েছে, যদিও এটা কিন্তু অনেকেই ফেলে দেয়। যারা খাবার নষ্ট করো না তারা কিন্তু ফেলে দাও, কিন্তু আমি বান্দা খাবার নষ্ট করি না। তোমরা কে কে খাবার নষ্ট করো না প্লিজ আমাকে একটা কমেন্ট করিও। অন্তত আমার ভালো লাগবে যে আমার মতো অনেকেই আছে যারা খাবার নষ্ট করতে পছন্দ করো না। এই খাবারের জন্য কত মানুষ কতদিন না খেয়ে থাকে। এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকে, 3 সন্ধ্যা পেট ভরে খেতে পায় না, একটা ভালো খাবার পায় না। তো যাই হোক, গল্পে গল্পে আমার বড়া ভাজা শেষ, এখন খাওয়ার পালা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।